আসসালামু আলাইকুম, হাই দেয়ার্স। ঝটপট একটা দারুণ লাড্ডু নিয়ে রেডি হয়ে গেছি আজকে আপনাদের দেখানোর জন্য। কি ভাবছেন, এটা মতিচুরের লাড্ডু? একদমই না। আজ আপনাদেরকে দেখাবো কাঁচা আমের লাড্ডু। 5টা বিগ বিগ সাইজের আম নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তবে তার আগে এটাকে অবশ্যই একটু গ্রেট করে নিতে হবে। অথবা চাইলে আপনারা ছুরি কিংবা চাইলে আপনারা কিন্তু বটি দিয়ে ওইভাবে কুচিয়ে নিতে পারেন। এবার এই পানিটা ভালো করে ধুয়ে ফেলতে হবে। লবণ পানিতে একবার ধোয়ার পর সাদা নর্মাল পানিতে 2 থেকে 3 বার ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কষটা এবং এর টকটা বেরিয়ে যাচ্ছে আর এভাবে পানিটা সাদা হয়ে যাচ্ছে। সো ভালো করে ধুয়ে নিলাম 2 থেকে 4 বারের মতন। এবার এটাকে চেপে চেপে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে ফেলতে হবে। আমের সাথে কিন্তু একদমই পানি রাখা যাবে না। ভালো করে চেপে ঝরিয়ে নিয়েছি। এবার এতে 1.5 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার এটাকে মেখে আমি প্রায় 1 ঘন্টার মতন রেস্টে রাখবো। হাতে সময় না থাকলে আপনারা আধা ঘন্টার মতনও রাখতে পারেন। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার প্রথমে 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ মিষ্টি জিরা, 1/2 চামচ জিরা আর 2টা শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এদিকে চিনিটা গলে একদমই পানি পানি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর এর মধ্যে অ্যাড করব এবার হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। প্রথমেই এতে অ্যাড করে নিব 1/2 চামচ হলুদের গুঁড়া, জাস্ট কালার আনার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে তাহলে কিন্তু দেখতে বেশি একটা ভালো লাগবে না। এটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন একদমই পানিটা প্রায় শুকিয়ে আসা শুরু করেছে। আর যে মশলাটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিব। 2 মিনিটের মতন জাল দেওয়ার পর এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতন ভিনেগার অ্যাড করে নিয়েছি। তারপর আবারও 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নিয়েছি। পানিটা একদমই শুকিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তবে এখনই হয়ে যায়নি, এটি আরও জাল দিয়ে একদম আঠালো করে নিতে হবে। শক্ত আঠালো না হলে কিন্তু এটা দিয়ে লাড্ডু তৈরি করা যাবে না। এই দারুণ দারুণ টকটক মিষ্টি মিষ্টি আমের লাড্ডুগুলো মুখে যখন ভরবেন, একদমই কিন্তু আমের দুনিয়ায় হারিয়ে যাবেন। তাই কেউ মিস না করে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে আমি তো এটাকে ভালো করে শুকিয়ে টানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আঁচটা একটু লো করে দিবেন, তা না হলে কিন্তু পুড়ে ওঠার একটা সম্ভাবনা থাকবে। প্রথম দিকে মিডিয়াম আঁচে রান্না করে শেষের দিকে লো করে দিলেই হবে। ভিউয়ার্স, আমার আমটা রেডি। চুলাটা অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এখন এটা দিয়ে লাড্ডু তৈরি করার পালা। সো আমি অল্প অল্প নিয়ে মিডিয়াম সাইজের কিছু লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা শেপ দিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার লাড্ডু একটা তো রেডি। এভাবে সবগুলোই তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে ঝটপট একটা লাইক দিয়ে দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর নিজে ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।